আসসালামু আলাইকুম। কথায় আছে, লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়, আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকে যে বিভাজন, বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান, সকল কিছুর মূলেই হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা। আমার কাছে এটাই মনে হয়েছে, নয়তো এই যে এত আত্মত্যাগ, এত ত্যাগ তিতিকা, সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। আর আজকে যে ঘোষণা তারা দিয়েছে, এই ঘোষণা থেকে আমি জানি না সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনের নেতারা মনে করেছে যে এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মধ্যে যে একটা সমন্বয়হীনতা আছে, এটা দূর করার জন্য তারা একটা সভা ডাকছে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করবে আর কি। তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো তারাও একটা সারা বাংলাদেশে সভা ডেকেছে। যেমন আমরা আগে দেখছি আওয়ামী লীগ সভা ডাকছে, বিএনপি সভা ডাকছে, তারাও এখন চিন্তা করছে তাদের তো সভা করা দরকার এই আসন্ন যে কার্যক্রম চলতেছে পরিস্থিতি নিয়ে আর কি। তো তারাও একটা সভা ডাকছে পলিটিক্যাল সিস্টেমে সারা বাংলাদেশে। অন্যান্য দলগুলো, পলিটিক্স দলগুলো যেভাবে মানে সভা ডাকে, ঠিক এইভাবেই 158 জন সমন্বয়কদেরকে নিয়ে সভাটা ডাকছে। যাই হোক, বিশেষ এই জরুরি বৈঠক গতকাল বিকাল 3:30 ঘটিকায় সাংগঠনিক কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। মেন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি এসেছে, জগন্নাথের পোলাপান বলতেছে যে সব সাদারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। 7 কলেজে তারা আলাদা হয়ে গেছে, অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে। সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে, বিশেষ করে যারা মূল সমন্বয়কে আছেন। আজকে দেখেন যে একটা রাজনৈতিক দল কিন্তু আরেকটা রাজনৈতিক দলকে ছাড় দেয়। যেমন বিএনপি দেখেন, তারা কিন্তু জাতীয় পার্টির একটা ছাড় দিতেছে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই একটা আরেকটা দলকে ছাড় দেয়। কিন্তু এই অভ্যন্তরীণ সরকার যে উপদেষ্টা আছে, তাদের কিন্তু কোনো রাজনৈতিক দল নাই, তাদেরকে কিন্তু কেউ ছাড় দিবে না, যেটা আমার মনে হয়। এবং ক্ষমতায় যারা আসে, তারা কিন্তু ক্ষমতা কেউ ছাড়তে চায় না, সবাই কিন্তু চাই যে ক্ষমতাটা ধরে রাখতে। এটাই কিন্তু মেন কারণ। আর সমন্বয়ক মাসুদ হানান কিন্তু একটা টকশোতে গিয়ে বলছিল যে আওয়ামী লীগ সরকার যদি 40 বছর পরেও আসে, তাহলে কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনা হবে, বিচারের মুখোমুখি হতে হবে, কারো কিন্তু পাশার চামড়া থাকবে না। উনি কিন্তু একটা টকশোতে গিয়ে বলছিল রাজনৈতিক দলটা ছাড় দেয়, কিন্তু আওয়ামী লীগ যদি আসে, তারা তখন রাজনৈতিক দল না, তাদেরকে ছাড় দিবে, তারা কিন্তু কোনো ছাড় পাবে না, বিচারের আওতায় তাদেরকে আসতেই হবে। এটাই কিন্তু মাসুদ সাহেব বোঝাতে চাইছিল। যাই হোক, গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশ এই সভায় আহ্বান করা হয়েছে। সবাই চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায়, এ নিয়ে আলোচনা হয়েছে। টোটাল 158 জন সমন্বয়ককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। যে 158 জন সমন্বয়ক সারা বাংলাদেশে, তাদের সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে। আরো বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কল্যাণ কামনা বয়ে আনবে। যে আলোচনা করা হবে, এটাতে শিক্ষার্থীদের কল্যাণ কামনা বয়ে আনবে। উত্তরবঙ্গ 4 বিভাগ আলাদা হয়ে গেছে, সবাই কিন্তু এই অবস্থান নিছে। এটাতে কার কি হচ্ছে? এই যে অবস্থানটা নিছে, উত্তরবঙ্গ ব্লকেট করে দিব, সবাই কিন্তু এই অবস্থানটা জানছে, বুঝতে পারছে। এই উত্তরবঙ্গের যে 4 বিভাগ, ওরা কিন্তু ওদের অবস্থান নিয়ে নিছে। এখন এটাতে কার কি হতে যাচ্ছে, আপনারা কি মনে করেন? কমেন্টে লিখেন। এটাতে হচ্ছে আমার মনে হয় যেটা, যে সমন্বয় একটা বিভাজিত হচ্ছে। আজকে উপদেষ্টা যারা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হইতেছে। যেমন জগন্নাথে গেছিল, ওরা বলতেছে সব সালারা বাটপার, জগন্নাথ বুঝা গেছে। আবার অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বলতেছে যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধ এখনো শেষ হয় নাই, যুদ্ধ চলমান অবস্থায় আছে। যুদ্ধ কার সাথে আছে? এখন কি আবার কি সরকারকে নামানোর জন্য যুদ্ধ করবে? 5 আগস্টের আগে আমরা যখন দেখেছিলাম যে প্রোফাইল লাল, কিন্তু এখনো আবার দেখতেছি অনেকের প্রোফাইল লাল। তার মানে কি যুদ্ধ চলমান অবস্থায় আছে? কার সাথে যুদ্ধ করা হবে? আপনারা কি মনে করেন? অনেকে আবার বলতেছে, যেমন মাঝে মধ্যে আমরা দেখি চ্যানেলগুলোতে, যে উপদেষ্টাদেরকে টাইনা নামানো, অনেক শিক্ষার্থীরাও বলছে, অনেক সমন্বয়করা বলছে, যারা বিভাজিত হয়েছে, পদত্যাগ করছে, ওরা কিন্তু বলছে যে উপদেষ্টাদেরকে টাইনা নামানো হবে। এখন যে উপদেষ্টাদেরকে টাইনা নামানো হবে, এখন কি আপনি কি মনে করেন যে ছাত্র জনতা কি ওইভাবে নিবে, সমন্বয়কদের কথা শুনবে? আপনি কি মনে করেন? আমি তো মনে করি এখন আর ওইভাবে তাদের ডাকে সাড়া দিবে না। কিন্তু এই সব বিষয়গুলো নিয়ে, এইসব কারণগুলো নিয়ে তারা কিন্তু পাবলিসিটি হারাইতেছে। যেমন বন্যা তোদের টাকা দেখেন, যখন ফেনীতে বন্যা হয়েছিল, তখন কিন্তু আপনারা টাকা তুলতে পারছেন, অনেক টাকা সহায়তা নিয়েছিলেন, কিন্তু
যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে আপনারা কিন্তু চিন্তা করতে পারেন নাই যে কিভাবে ত্রাণ কালেকশন করবেন, সাহসও পান নাই। কারণ কি, আপনারা বিভাজিত হয়েছেন। তো যাই হোক, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।